অতনু শিক্ষা নিকেতনে সকলকে স্বাগত জানাই। আজ একাদশ শ্রেণী যাদের সেমিস্টার সিস্টেম জানো তোমরা চালু হয়েছে কলেজের মতো, সেই সেমিস্টার সিস্টেমে যারা পুষ্টিবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছো অথবা নিউট্রিশন নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য এই ভিডিওটি। এটি তোমাদের সব বিষয়েরই আমি অল সিলেবাস ধরেই আলোচনা করব। তোমরা জানো ফার্স্ট সেমিস্টার তোমাদের মোট ফার্স্ট সেমিস্টারে শুধু শর্ট কোশ্চেনের ওপর হবে, সেরকমই তোমাদের শর্ট কোশ্চেন আমি দিচ্ছি। যেহেতু তোমাদের সিলেবাস অনুযায়ী পড়াতে হবে, তেমন কোনো এখনও বই আমি দেখিনি। সেই সিলেবাস অনুযায়ী পড়ানোর জন্য যেটুকু থাকে পরপর আছে। প্রথম রয়েছে তোমাদের দেখো ফার্স্ট অধ্যায়, যে পুষ্টিবিজ্ঞানে ফার্স্ট অধ্যায় রয়েছে তোমাদের খাদ্য পুষ্টি ও বিজ্ঞানের মৌলিক ধারণা। এইটি রয়েছে। এখান থেকে আমরা কিছু পরপর সিলেবাস অনুযায়ী প্রথম সিলেবাসকে দুটি ভাগে ভাগ করব। আমরা দুটি ভিডিওতে আসবে। ফার্স্ট কিছু ভিডিওতে আজকে দেব, আর কিছু ভিডিও পরে আসবে। প্রথম ভিডিও রয়েছে যে খাদ্যের সংজ্ঞা, খাদ্যের উপাদান, সম্পাদিত শারীরবৃত্তীয় কাজ অনুযায়ী খাদ্যের শ্রেণীবিভাগ। খাদ্যের সংজ্ঞা: কঠিন তরল কিংবা অর্ধতরল পদার্থ যা গ্রহণ, পরিপাক, আত্তীকরণের মাধ্যমে জীবদের পুষ্টি বৃদ্ধি সাধন, ক্ষয়পূরণ, তাপ উৎপাদন, রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জন, যাবতীয় শারীরবৃত্তীয় কাজের জন্য দেহকে প্রয়োজনীয় শক্তি প্রদান করে, তাকেই হলো খাদ্য। তাহলে খাদ্য কী আগে না জানলে নিউট্রিশন নিয়ে পড়াটাই বৃথা তোমার। খাদ্য কী এটাই আগে জানতে হবে। তারপরে দেখো খাদ্যের উপাদান। খাদ্যের কিছু উপাদান রয়েছে। কী কী? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, খনিজ, তন্তু, জল। আমরা জানি এর মধ্যে আমরা খাবার গ্রহণ করে থাকি। কার্বোহাইড্রেট চাল, ভুট্টা, গম, আখ এগুলো খেয়ে থাকি। প্রোটিন মুরগি মাংস, মাছ, ডিম এগুলো খেয়ে থাকি। ফ্যাট ঘি, তেল, মাখন, বনস্পতি এগুলো। খনিজ হচ্ছে পালং, লবণ এগুলো খনিজ পাওয়া যায়। ভিটামিন লেবু, কমলা, আম, আপেল বিভিন্ন থেকে ভিটামিন পেয়ে থাকি। এবার ধরো তন্তু, কোনো সবুজ শাক সবজি, জল, তরমুজ থেকে আমরা যেন বেশি পরিমাণ জল পাওয়া যায়। পানীয় জলও রয়েছে, ডাবের জল বিভিন্ন। এবার শারীরবৃত্তীয় কাজ অনুযায়ী খাদ্যের শ্রেণীবিভাগ। শারীরবৃত্তীয় কাজ অনুযায়ী খাদ্যের শ্রেণীবিভাগ করা রয়েছে, যে প্রোটিন, খনিজ লবণ, কার্বোহাইড্রেট, স্নেহ পদার্থ, ভিটামিন, খনিজ লবণ, জল ও বা রাফেজ বা তন্তু দিয়ে। এবার প্রোটিন বা খনিজ লবণের কাজ হচ্ছে দেহ নির্মাণ করা। দেহ যে নির্মাণ হবে আমাদের, কে কাজ করে? প্রোটিন ও খনিজ লবণ। তাপ ও শক্তি প্রদান কে করে? কার্বোহাইড্রেট ও স্নেহ পদার্থ। দেহ সংরক্ষণ কী করে? ভিটামিন ও খনিজ লবণ। দেহ নিয়ন্ত্রণ জল, রাফেজ বা তন্তু করে। এর পরবর্তী রয়েছে যে খাদ্যের সামাজিক ও মনস্তাত্ত্বিক কার্যাবলী রয়েছে। তারপরে রয়েছে যে খাদ্যের পুষ্টির সংজ্ঞা, পুষ্টি বা মনস্তাত্ত্বিক কার্যাবলী। এই যে আমি প্রশ্নটাই বা এটাই তুলে দিয়েছি, কারণ এটি তোমাদের একটু পড়তে হবে, বুঝতে হবে। এর জন্য আমি একটা পরের ভিডিওতে যা ভালো একটা বোঝার জন্য তোমাদের বুঝিয়ে দেবো। তার পরেরটা রয়েছে খাদ্যের পুষ্টির সংজ্ঞা। যেমন পুষ্টির সংজ্ঞা কি? জীবিত প্রাণীর মঙ্গলের জন্য খাদ্য গ্রহণে তার পরিপাক, আত্তীকরণ, খাদ্যের এবং সদ্ব্যবহারকেই বলে পুষ্টি। এর প্রকার রয়েছে। পুষ্টি দুটি প্রকার: ম্যাক্রো, মাইক্রো নিউট্রিয়েন্ট। মাইক্রোনিউট্রিয়েন্ট কি, ম্যাক্রোনিউট্রিয়েন্ট কি? মাইক্রোনিউট্রিয়েন্ট কোনগুলো? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এগুলো ম্যাক্রো। আর মাইক্রো হচ্ছে ভিটামিন, খনিজ লবণ। ভিটামিন এ, বি, সি, ডি, কে। আর খনিজ লবণ আয়রন, জিঙ্ক, আয়োডিন, ক্যালসিয়াম আরও রয়েছে, আমি আর দিইনি, এইটুকু দিয়েছি বোঝানোর জন্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক করো এবং আর পাশে থেকো।